সমস্ত মাজার ভেঙে ফেলো। কেন? কারণ মুসলমানদের ঈমানের স্পন্দন মাজারগুলা থেকে সৃষ্টি হয়। মুসলমানদের মহব্বতের জায়গা, মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে। কেন? মাজারে পাকের নূর দিয়ে পুরো পৃথিবী জয় করতে পারবেন, একটা মানুষ মারতে হবে না। কিন্তু আপনি হোলি আর্টিজেনে মানুষ মারতে হয়, আপনি বোমা মারতে হয়। কিন্তু উম্মতে মুসলিমা যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল, 1200 বছর পতাকা উড়েছে। এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে, মুসলমানদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে। কি কি জিনিস শিরক? ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব শিরক, শবে বরাত বেদাত এবং শিরক, শবে মেরাজ বেদাত, ওরস বেদাত ও শিরক। এই উম্মতে মুসলিমার মধ্যে আর কোনো কি নাই? হাত তোলা, হাত নামানো, মাযহাব, বেদাত, শিরক। পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। রেজাল্ট, উম্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্র পন্থার দিকে চলে যাচ্ছে। মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্মই ছেড়ে দিয়েছে। সর্বসাকুল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্ম উম্মতে মুসলিমাকে 3 জায়গা থেকে হামলা করেছে। এবং এই 3 জায়গার হামলা যখন দেখি আমি, শয়তানের ওই কথাটা আমার মনে পড়ে, কোরআনের আয়াত। শয়তানকে যখন আল্লাহ বলছে তুই বের হয়ে যা এখান থেকে, আমার আদমের শানে বেয়াদবি করে তুমি আবার জান্নাতে থাকবা, এটা হতে পারে না, বের হয়ে যা। শয়তান তখন বলেছিল বের হয়ে যাব, কিন্তু তুমি আমাকে সুযোগ দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। দিলাম সুযোগ। তখন সেই বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বসে থেকে তোমার বান্দাদেরকে সামনে, পেছনে, ডানে, বামে থেকে হামলা করে এখান থেকে বিদায় করে দেব। আমি তো নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই বলছে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা আছি। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনে, পেছনে, ডানে, বামে থেকে আক্রমণ করব, কেউ বাঁচবে না। বেশিরভাগকে আমি ট্র্যাক থেকে সরিয়ে দেব।